হ্যালো সবাইকে। তো সবাই আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন পর তোমাদের সাথে আবার আরেকটা বড় ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আশা করব তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমেই জানাই গুড মর্নিং। ভিডিওটা ছিল ইতু পুজোর দিন। ইতু পুজো মানে হচ্ছে অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন। তো সেদিন সকালে উঠে আমার যাবতীয় কাজকর্ম পড়াশোনা সারার পর তারপর আমি স্নান করে নিয়েছিলাম। শীতকালের দিন স্নান করাটা একটু কঠিন ব্যাপার। আমি অবশ্য প্রতিদিন স্নান করি। তো ইতু পুজো অর্থাৎ যেটা মূলত সূর্যদেবের উদ্দেশ্যেই করা হয়, তার পাশাপাশি ইতু লক্ষ্মীকেও পুজো করা হয়ে থাকে। তো সেদিন ভোরবেলায় উঠে মা কাকিমা যারা থাকেন তারা পুকুর থেকে বা যাদের পুকুরে জল আনা সম্ভব নয় তারা গঙ্গার জল দিয়ে এই ঘরটাকে পূর্ণ করে এবং তার নিচেতে আমাদের এখানে দাম দল এ সমস্ত বলে, মানে আক্ষরিক অর্থে যেটা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি শাক এ সমস্তকে বেরির মতন একটা আকৃতি করে তার উপরে ওই ঘরটাকে বসানো হয়। তার পাশাপাশি আমাদের বাড়িতে গঙ্গার জলেরও একটা ঘট দেওয়া হয়, যার ওপরে আম্রপল্লব কলা এ সমস্ত দেওয়া হয়। তো এটাকেই মূলত পুজো করা হয়। আর যেহেতু বললাম সকাল সকাল পুজো ছিল, তাই আমিও স্নান টান করে নিয়ে তারপর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোটা দেখছিলাম। আর এবারে বাবা পুজো করেনি, এবার আমাদের যে পুজো করে গোপাল নারায়ণ থাকলে সেই কাকুই পুজো করেছিল। আর যে কোনো পুজোতে বাড়িতে যে এই ধুনোর গন্ধ দেওয়া হয় সেটা আমার বড়ই ভালো লাগে। এই ইতু পুজোটা শুনেছি মূলত শস্য বৃদ্ধির কামনাতে পুজো করা হয়ে থাকে। মানে বিভিন্ন যে শস্য আমরা ধান গম সে সমস্ত শস্য যাতে আরও বেশি বেশি হয়, এই ধরনের একটা মনস্কামনা ভগবানের কাছে রেখে প্রত্যেকটা বাঙালি ঘরে এই পুজোটা হয়ে থাকে। যাই হোক, তো কথা বলতে বলতে পুজো তো অনেকটা শেষের পথে। তো তারপর দেখলাম মা একাই সব কিছু সামলে নিয়েছিল, আমাকে আর কিছু পুজোতে হাত দিতে হয়নি। তাই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা ছাড়া আমার আর কোনো কাজ সেই মুহূর্তে ছিল না। আর এই পুজোটাতে জানো তো মেনলি মেয়েদের নামে সংকল্প করা হয়, সেটা আমি দেখছিলাম। বেশিরভাগ পুজোতে তো ছেলেদের নামে হয়ে থাকে, অন্য কোনো পুজোতে হয় কি না আমি জানি না, তবে ইতু পুজোটাই দেখি মেয়েদের নামেই সংকল্প হয়। তো চলো কাকু এদিকে পুজো করুক আর তোমাদের একবার আমাদের বাড়ির বাইরের দিকটা ঘুরিয়ে আনি। আর এই পুজোটাতে তো বললাম ইতু মাকে আরাধনা করা হয়, তো সেই উদ্দেশ্যেই একটা আলপনা দেওয়া হয় যে মা আসছেন। আর এই যে দেখো আমাদের একটা গাছে গোলাপি রঙের গোলাপ হয়েছে। আর বাইরে বাগানে আগেরবার প্রচুর ফুল হয়েছিল, এই বিভিন্ন ধরনের গাঁদা। এবারে সেরকম হয় নাই, এই এক ধরনেরই গাঁদা ফুল হয়েছে, তাও খুব অল্প। তো বাগান থেকে ঘুরে এসেই দেখি পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর ওখানে সেই মুড়ি মুরগি এই ধরনের কিছু একটা ছিল যেটা এই পুজোতে মেনলি লাগে। তারপর মা ঠাকুরকে জল দিয়ে দিচ্ছিল ঘটে। এই সেম কাজ আমিও করেছি। ইতু মায়ের মন্ত্র বলে, লক্ষ্মী মায়ের মন্ত্র বলে, সূর্যদেবের মন্ত্র বলে এই পুজোটা কমপ্লিট হয়েছিল। আশা করি সকলের বাড়িতেই এই ইতু মায়ের পুজোর প্রচলন আছে। তবুও কারোর বাড়িতে যদি না হয় সেটা আমাকে জানিও যে কার কার বাড়িতে এই ইতু মায়ের পুজো হয় না। তো মায়ের হয়ে যাওয়ার পর তারপর আমি মায়ের দিকে দেখেই এবার পাশ থেকে আমাকে মাও বলে বলে দিচ্ছিল কী কী করতে হয়, কারণ করি প্রতি বছরই, একটা বছর পর পর করতে হয় তো ওই জন্য ভুলে যাই আর কি। তো প্রথমে একটু জল দিতে হয় সূর্যদেবের উদ্দেশ্যে এবং ইতু মায়ের উদ্দেশ্যে, তারপর বেলপাতা নিবেদন করতে হয় আর তুলসী পাতাও নিবেদন করতে হয়। তারপর ফুল চন্দনে মাখিয়েই রেখেছিল, তো সেটা মন্ত্র বলে আর কি নিবেদন করতে হয়। সবটাই মনের ব্যাপার, যে যেভাবে করবে। মন্ত্র উচ্চারণ না করেও তুমি পুজো করতে পারো মনের ভক্তি দিয়ে। তো যাই হোক, বেশি আর বকবো না, যে যেভাবে ইচ্ছা সে সেভাবে পুজো করতে পারে। সব রকম কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে এবার প্রসাদ খাওয়ার পালা। আমিও প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো তোমাদের একদম কাছ থেকে দেখিয়ে দিলাম যেটা আমরা আজকে পুজো করে থাকি। আর আমি সিঁদুরের টিপ পরতে খুব ভালোবাসি, তাই ঘটের গা থেকে নিয়ে পরে নিয়েছিলাম আর তারপর ঢাকা দিয়ে দিলাম। নেক্সট দিন এটাকে আবার বিসর্জন করে দেওয়া হয়।
আর সব ঠাকুরকে দেখালাম, আর আমার বজরংবলীকে দেখাবো না তাই কি হয়। তো ওপরে পুজো করতে যাওয়ার সময় তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এই যে বজরংবলী। তারপর সেদিন আবার আমাদের বাড়িতে হয় চাল বাটা ডাল বাটা দিয়ে সরু চাকলি। মা খায় না, মা ময়দারটা খায়, তাই আলাদা করে করছিল। আর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, বিকেলবেলায় উঠে দেখি মার এর প্রিপারেশন চলছে, তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। তো আমি এখন একটু ব্যস্ত থাকার জন্য ভিডিও কম দিতে পারছি, তো নেক্সট টাইম পরে ভালো হবে নিশ্চয়ই। টাটা।